নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর শুভ সকাল তো হয়েই গেল। এবারে আমি চাটা খেয়ে নেবো। চা খেতে খেতে দেখি এক কাকিমা ডাকছে পাশের বাড়ি। বলছে, "গৌরী আজকে রেশন দিচ্ছে।" আমি বললাম, "হ্যাঁ, আমি জানি। কালকে বলেছে একজন আমাকে। যাবো একটু পরে, বেলা করে যাবো।" সারা রাত্রির ঘুম হয়নি। সেই ছেলে তো ঘুমায় বলি 3:45। কালকে একটু সকাল সকাল ঘুমিয়েছিল। কালকে 2:30টার সময় ঘুমিয়ে পড়েছিল। রেশন থেকে ঘুরে চলে আসলাম। এবার দেখি বড় ছেলে পড়তে যাবে। রিম্পা মেয়েকে বললাম যে, তুই নিয়ে যা ওকে, আর বাড়ির থেকেও ঘুরে আয়।" আর এই যে এখানে মেয়েকে সকালবেলা ডাব খাওয়ানো হয়েছিল। সেই ডাবে দেখেন ওই সবে ধরেছে নারকেল। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো লাগে খেতে। তাই একটুখানি খেলাম আমি। আর মেয়েকে আর বড় ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি। আর আমরা ব্রেড সেঁকে খেয়ে নিলাম। আজকে না চা খাবো না। চা দুবার খেয়েছি। বাটার দিয়ে লাগিয়ে চিনি দিয়ে খাচ্ছি। খেতে ভাল লাগে। দিয়ে আমি চানটা করে নিলাম আগে। কেননা মেয়েবাড়ি নেই। ছোট ছেলেটাকে দেখতে হবে। চানটা করে আগে পুজোটা দিয়ে নিলাম। আজকে গোপু সোনাকে এই ড্রেসটা পরিয়েছি। কেমন লাগছে জানাবেন। আর তারপরে এবারে রান্নার দিকেও যাব। ছেলেকেও দেখতে হবে। বোনও ঘরে বোনও আছে, হাতে সঙ্গে সঙ্গে কাজ করে দেবে। আর দেখেন ছেলের বুদ্ধি দেখেন। টেসলার টিপেছে, মুখে দিয়ে ওর বাবা সিগারেট খায়, সেটা দেখেছে মনে হয়। দেখেন আয়নাতে দেখতে যাচ্ছে আবার কেমন লাগে ওকে। ওইটা দেখেন, দেখেন মুখে দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে বারুদ রয়েছে। এবার রান্নার দিকে দেখি কি হবে। মেথি শাক এনেছিলাম মেথির পরোটা বানাবো বলে। মেয়ে বলল, "এখন বানিও না মা, পরে বানাবে। এখন তুমি এটা দিয়ে শাক।" ও মেয়ে আবার এই মেথি শাক খেতে খুব ভালোবাসে, এই সবজি দিয়ে। বললো, "আমি রয়েছি, তুমি মেথি শাক পরে বানাবে পরোটা, আগে মেথি শাক বানিয়ে দাও আমাকে।" তার জন্য বানিয়ে এই যে সব রকম সবজি কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত ঘরে সব রকমই চলে। কালকে মাছের ঝোল করেছিলাম। ঝোল এত ভালো লেগেছে, সবাই ঝোলটা খেয়ে নিয়েছে। মাছও আছে, বড়িও আছে, আলুও আছে। এবার আবার নতুন করে ঝোল করে ওগুলো সব দিয়ে দেবো আবার। মাছ, বড়ি, আলু, কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো দিলাম। জাস্ট একটু জিরের গুঁড়ো দেবো। এখানে মাছ রয়েছে, ফ্রিজ থেকে বের করে রেখেছি। একটা এই ছোটো ছেলে খাবে, একটা কাতলা মাছের পিস, আর রয়েছে মাছের মাথা। আর ওর মা নেই। ওর মা দাদাকে একেবারে আনতে আনতে না 2:30 2টো বেজে যায়। তার জন্যে ইয়ে করলাম, ওকে স্নানটা করিয়ে দিলাম। ভাবছিলাম ওর মাথায় আজকে শ্যাম্পু করিয়ে দেবো। আর আমরা রবিবারে যেতে পারি, হয়তো তারকেশ্বর যেতে পারি, সঠিক বলতে পারছি না, কেননা মেয়ের শরীরটা ভালো নেই। এদিকে মাছের ঝোল বাড়ানোও হয়ে গেল। হ্যাঁ, জল দিয়ে দিলাম। এবার মাছটাও দিয়ে দেবো, ফুটে উঠেছে। মাছটা ফ্রিজে রেখেছিলাম তো দেখেন একটু টাইট হয়ে গেছে, বাটির সাথে লেগে গেছে। এবার তাড়াতাড়ি করে এটা ইয়ে করে দিলাম, ছাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। এবারে ফুটিয়ে নেবো ভালো করে, তাহলে মাছটা হয়ে যাবে রেডি। মাছটা খেতে ভালো হয়েছিল বন্ধুরা। আর এখানে লাল শাক, এই মেথি শাকটা কেটে নিচ্ছি। মেথি শাকটা কেটে নিয়ে তারপরে মেথি শাকটাও করে নেবো। আর ছোটো ভাতও বসিয়ে দিয়েছি এদিকে, ভাতও করে নেবো। বড় ছেলে এসে আবার খিদে পেয়ে যাবে। ও তো যায় 11:30টার সময় পড়তে, আবার আসে হচ্ছে 2টো 2:30-টে। তাহলে ওর খিদে পেয়ে যায়। ওর জন্য ওর খাবারটা আগে রেডি করে রাখি। আর মেথি শাকটা করে নেবো। ও মেথি শাক খাবে না, ও খালি মাছের ঝোল ভাত খাবে। ও হয় ঘি ভাত, মাছ ভাজা, নয় মাছের ঝোল ভাত, এইসবই খাবে। আর ছোটো ছেলের তো ডেইলি খিচুড়ি আর মাছ ভাজা। আর এখন কী করি, মাছের ঝোলের সাথে মাছ দিয়ে দিই, ভাজা মাছটা দিই, মাছটা তাহলে নরম হয়ে যায়। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ছোটো ছেলেকে দিই। তা দেখি এখন খায় ওটা। আর এখানে মাথাটা ধুয়ে নেওয়া হচ্ছে। ভাবছি এবেলাতে ভেজে রেখে দেবো, তারপরে ওবেলা যা করি করবো। এবেলাতেই আমাদের মেথি শাক আর মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। বড় ছেলেকে খেতেও দিয়ে দিলাম। ও আবার ফোন ছাড়া খাবে না। দুই ছেলেরই অভ্যাস খারাপ, ফোন ছাড়া খাবে না। ছোটো ছেলেরও ফোন চাই। এ দুর্গা কালী দেখবে, আর ও সালমান খান দেখবে। দুই ভাইয়ের দুই রকম ইয়ে। এখন খেতে দিয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়ের শরীর ভালো নেই, মেয়ে ছোটো ছেলেকে খাওয়াচ্ছে। আর আমি এদিকে মাছ ভেজে নিচ্ছি। বোন চান করতে গেছে, সন্ধে হয়ে গেল। চা খেয়ে তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিয়েছি।
চাটা সবাইকে দিলাম, দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, কেননা আবার জামাই নিয়ে যাবে রাত্রিবেলায়। আর এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, মটরশুঁটি অনেক জমে গেছে ফ্রিজে, ওই জন্য যে তরকারি করি না কেন মটরশুঁটি দিয়ে দিই। আর মাছটা তো ভেজেই রেখে দিয়েছিলাম। আর ডালটা না বেশি পাতলা করব না, ডালটা বেশ ঘন ঘন করে করব, কারণ একবেলার জন্য করব। কালকে শুক্রবার, মেয়েরা কিছু খাবে না এসব। আর তার জন্য ডালটাকে ঘন ঘন করে করব। এটা ডালটা ফুটে গেছে, এটা আলাদা রেখে দেবো এবারে। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা দিয়েছি, আর গোটা জিরে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে না রসুনটা দিয়ে দেবো। কাঁচা রসুনের গন্ধটা মানে দিয়েই আবার পেঁয়াজটা দিয়ে দেবো, তাহলে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা দিলাম, আর এর মধ্যে একটু মশলাও দেবো বন্ধুরা। মশলা কী দেবো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি 3টে 4টে, গোটাও দিয়েছি 2টো, আর চিড়ে দিয়েছি 2টো। মাথা দিয়েছি তো একটু একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। আর মশলাটা কষে গেলে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো। এই যে মশলাটা কষে গেছে, মাছের মাথা দিয়ে দিয়েছি। আর গলাটা ডিস্টার্ব হচ্ছে তো বন্ধুরা, কথা বলতে অসুবিধা হচ্ছে, কেন ঠান্ডা গলাটা বসে গেছে আমার, গরম জল খাচ্ছি। আর এবারে ডালটা দিয়ে দেবো, দেখেন ডালটা আর ইয়েটাও কষানো হয়ে গেছে, মাথাটা, ডালটা দিয়ে দিলাম। একটু গরম জল করে রেখেছি, একেবারেই ঘন হয়ে গেছে, এত ঘন না, মানে আরেকটুকুনি জল দেবো জাস্ট। আর এবারে দেখে নেব হয়েছে কি না, ঢাকা দিয়ে রেখেছি, এবার দেখবো হয়েছে কি না। হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আর বেশ কালারটাও ভালো এসছে বন্ধুরা, দেখেই মনে হচ্ছে, তাই না? এবার গ্যাসটা অফ করে দিই। আজ এটুকুই, নমস্কার।